19 থেকে 25 নভেম্বর একাডেমি অফ ফাইন আর্টসে হয়ে গেল দুটি এক্সিবিশন। চাঁদের হাট বসেছিল দুটি প্রদর্শনীতেই। আর সেখানে পৌঁছে গিয়েছিল টিম ভেরিটাসও। কি দেখলাম আমরা, শিল্পীরা কি বললেন, সব শেয়ার করে নেব আপনাদের সঙ্গে। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আজকে ভারতবর্ষের বুকে একটা পরিচিত নাম। তাদের যে অর্গানাইজেশনাল যে ডিপ্লোমা গিভিং প্যারামিটার্স আছে সেগুলো নিয়ে সাধারণভাবে বলতে গেলে সারা পৃথিবীতে তার 5 লক্ষাধিক ছাত্রছাত্রী ছড়িয়ে আছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, পশ্চিমবঙ্গ ছাড়াও, এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ, বেলজিয়াম, নেদারল্যান্ডস, এই জাতীয় জায়গায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু জায়গায় আমাদের কিছু কেন্দ্র আছে এবং বাংলাদেশেও। আমাদের এই প্রদর্শনীর যে কাজটা, এটা আমরা শুরু করি 2010 সাল থেকে। তার পরবর্তীকালে অল ইন্ডিয়া রেসপেক্টে আমাদের ন্যাশনাল লেভেল শো, এটা 18তম 18th অল ইন্ডিয়া অ্যানুয়াল এক্সিবিশন অফ কন্টেম্পোরারি আর্ট। বলতে পারেন যে প্যান্ডেমিকের পরে আমরা এই আবার ফিরে এলাম। তার মাঝখানে আমাদের বেশ কিছু শো হয়েছে বিদেশে। দু 2010-এর পরে এতগুলি প্রদর্শনী আমাদের করার পরে আমাদের ধারণা যে এই প্রদর্শনী যারা দেখছেন বা ভেরিটাসের মাধ্যমে আপনারা যেটা দেখলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে ভালো কাজের সংখ্যাটাই বেশি। আমাদের এই গ্রুপ প্রায় 1987-এ প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকে পথ চলা শুরু। আর আমাদের এটা হচ্ছে 49তম প্রদর্শনী এবং সামনের বার আমরা 50তম প্রদর্শনীটা নিশ্চয়ই খুব বড় করে করব। আর আমাদের এখানে আমার 4টি ছবি রয়েছে, আমি টেম্পোরারিতে কাজ করি। এই প্রথম আমাদের যিনি প্রতিষ্ঠিত শিল্পী উনি অশোক কুমার বিশ্বাস। এই বছরের প্রথম ওনার নামে আমাদের উৎসর্গ করতে হয়েছে, কারণ উনি আমাদের ছেড়ে চলে গেলেন। এবং সামনের বছর যে প্রদর্শনী হবে, কলকাতার যে প্রদর্শনী হবে, সেটাতে আমাদের 50তম প্রদর্শনী হবে। এটা আমাদের ক্ষেত্রে বিরাট বিরাট ঘটনা। দলটা গঠিত হয়েছে আজ থেকে 35 বছর আগে। সুতরাং বুঝতেই পারছেন যে এতদিন ধরে একটা দলকে টিকিয়ে রাখা, তার নিয়মিতভাবে অনুষ্ঠান করা, প্রদর্শনী করা, এটা এই দলের অতীতে যারা ছিলেন তারা, সেই শিল্পীরা করে এসছেন এবং ধারাবাহিকভাবে সেটা চলছে।
আমি চিত্রীয় ভাস্কর গোষ্ঠীর সদস্য, তবে আমি অনেক পরে জয়েন করেছি। আর আমার ছবি এখানে 4টি আছে, মূলত এটা অয়েল কালারে করা। আমার এই ফিল্ম মেকিং এর কাজ এখানে আছে 5টা কাজ, আর এই গ্রুপের সাথে আমি বিগত 2 বছর ধরে রয়েছি।